একটা হচ্ছে যে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রফিট, যে দে জাস্ট ওয়ান্ট টু মেক গুড ফিল্মস, দ্যাটস ইট। আর এই সত্যি কথা বলছি, অরিজিৎ, যতই তুমি বড় বড় প্রোডাকশন হাউস হিন্দির বলো না কেন, তারা কিন্তু অনেকে লসে আছে শুনে মনে হয়, বা পারসেপশন ওয়াইজ মনে হয় হিউজ প্রফিট অ্যান্ড অল, কোম্পানিগুলো অনেকে লসে আছে, ঠিক আছে। বা একটা প্রোডাকশন হাউসের মেরিট কতটা, সে হয়তো নিউ কামারকে নিয়ে করছে, কিন্তু প্রোডাকশন হাউসের যেহেতু মেরিট আছে, তার জন্য একটা হেলদি স্যাটেলাইট ডিজিটাল পেয়ে যায় পাস্ট রেকর্ড তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। যে কোনো মানে আমার যদি আমি বলি, আমি এখন জামাই 420 মতো ছবিকে নিয়ে দু চারটে হাসাহাসি করতে পারি, কিন্তু ওই ছবিটা বিভৎস ব্যবসা দিয়ে এসছে সেই সময়, ঠিক আছে, এটাকে আমি ডিনাই করতে পারি না। হর্ষদ মেহতার যে ওয়েব সিরিজটা হয়েছিল, ওখানে একটা খুব সুন্দর ডায়লগ ছিল যে পয়সে হি পয়সে কো খিস্তা হ্যায়। ধরো বিং এ প্রডিউসার, যারা ধরো তোমার অভিনেতা সত্তাটা আলাদা, সেখানে তুমি একজন শিল্পী, তোমার প্রডিউসার সত্তাটা আলাদা, সেখানে তুমি একজন ব্যবসায়ী। বাংলা মানে আমি এটা ব্যক্তিগতভাবে আমারও নিজের জানার ইচ্ছা, যে বাংলা কমার্শিয়াল মুভিতে ইনভেস্ট করা, এটা কি কমার্শিয়ালি ভায়াবল বা প্রফিটেবল জায়গায় এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি? প্রফিটেবল করা যেতে পারে, খুব বুদ্ধি করে প্রোডাকশন করলে, এ করলে প্রফিট। মানে আমি পুরোটা শুনবো, ছোট্ট করে আমি অ্যাড অন করছি এই কারণে আমার উৎসাহ, যে যদি ধরো আমাদেরকে ন্যাশনাল লেভেলের যে সিনেমাগুলো হচ্ছে বলিউডের সাথে বা সাউথের সাথে টক্কর দিতে হয়, তাহলে তো আমাকে ইনভেস্টমেন্ট আনতে হচ্ছে, মানে আমাকে ওই লেভেলের ইনভেস্ট করতে হবে, না হলে সেটা হবে না। আর তখনই ইনভেস্টমেন্ট আসবে যখন ইনভেস্টাররা দেখবে যে এইটা করে আমি আরো বেশি রিটার্ন পাবো। দ্যাটস ওয়াই আমি এটা জিজ্ঞাসা করছি। দেখো, এই ফিল্ম আর এই ক্রিয়েটিভ জগৎটাতে না দুরকম মানুষ টাকা ঢালে, বা আমি প্রডিউসার হয়েও বলছি দুরকম মানুষ টিকে থাকে। আমি যদি বলতে থাকি, একটা হচ্ছে যে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রফিট, যে দে জাস্ট ওয়ান্ট টু মেক গুড ফিল্মস, দ্যাটস ইট। আর এই সত্যি কথা বলছি অরিজিৎ, যতই তুমি বড় বড় প্রোডাকশন হাউস হিন্দির বলো না কেন, তারা কিন্তু অনেকে লসে আছে শুনে মনে হয়, বা পারসেপশন ওয়াইজ মনে হয় হিউজ প্রফিট অ্যান্ড অল, কোম্পানিগুলো অনেকে লসে আছে, ঠিক আছে। বাট দ্য থিং ইজ দ্যাট আমাদের এখানেও যদি আমি বলি, দুরকম লোক থাকে। একটা হচ্ছে যে এই আমি টাকাটা দিলাম, ফেরত কবে পাবো, কত রিটার্ন পাবো, কত ইয়ে পাবো। আরেকটা হচ্ছে যে আমার ব্রেক ইভেন হয়ে গেলেই হয়ে গেল গুরু, বা আমি একটু লস হলো, আমার অসুবিধা নেই, লেটস মেক আ গুড ফিল্ম, ঠিক আছে। এবার যেটা হয়, আনফর্চুনেটলি বাংলাতে তোমাকে অন টেবল অ্যাসিওর্ড প্রফিট বা ইভেন ব্রেক ইভেন প্রমিস করতে পারবে এরকম অ্যাক্টর বা এরকম প্রডিউসার খুব হাতে গোনা, খুব হাতে গোনা, এইটুকু কয়েকজন। আমি যদি প্রোডাকশন হাউসও বলি, আমি অ্যাক্টর বলি, মেনলি তো এই দুজনটাই সব থেকে বেশি সেলেবল পয়েন্ট হয়, যে কোন ব্যানার থেকে আসছে আর হুজ দ্য হিরো, হুজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য ফিল্ম, কাইন্ড অফ। এই দুটো থেকে, কারণ তাকে নিয়ে স্যাটেলাইট ডিজিটাল রেট কত পাওয়া যায় সেইটা ডিপেন্ড করে, বা একটা প্রোডাকশন হাউসের মেরিট কতটা, সে হয়তো নিউ কামারকে নিয়ে করছে, কিন্তু প্রোডাকশন হাউসের যেহেতু মেরিট আছে, তার জন্যে একটা হেলদি স্যাটেলাইট ডিজিটাল পেয়ে যায় পাস্ট রেকর্ড তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। সো তাই জন্যে বলছি, বাট এই অ্যাসিওর্ড করার মতো দম খুব হাতে গোনা কয়েকজন অ্যাক্টর বা প্রডিউসারের আছে। সো এই যে বাংলা ইনভেস্ট করার এই যে বিষয়টা তুমি বলছো এত কিছু, সেইটা যদি এই সার্কেলের মধ্যেই হয় তাহলে ইটস ঠিক আছে, বাট বাইরে একটা বড় অন্ধকার জগৎ আছে সার্কেলের বাইরেটা। আমি এমনও দেখেছি যে অনেকে বুজুং বাজুং দিয়ে বুঝিয়ে ফাইন্যান্সারের থেকে 6 কোটি 7 কোটি টাকার অ্যাকাউন্টে নিয়েছে, 5-6 কোটি টাকা নিয়েছে, ছবি 1-1.5 কোটি টাকায় বানিয়েছে, বাকিটা সবাই মিলে নিজেরা টাকাটা খেয়ে নিয়েছে। তারপর যখন ছবিটা বেরিয়েছে, প্রডিউসার 1.5 লাখ টাকা রিটার্ন পেয়েছে, 1 লাখ টাকা রিটার্ন পেয়েছে 6 কোটি লাগিয়ে। এরকমও সিচুয়েশন আছে আর কি। সো বেসিক্যালি দ্য প্রবলেম ইজ কি, এখানে অবশ্যই একটা রিটার্ন, গুড বিজনেস রিটার্ন, গুড ROI একটা জায়গায় আছে, সেই জায়গাটা কয়েকজন তৈরি করেছে, অ্যাক্টর হিসেবে, স্টার হিসেবে কয়েকজন তৈরি করেছে, প্রোডাকশন হাউস হিসেবে কয়েকজন তৈরি করেছে, কিন্তু সেটা খুবই সীমিত, খুব লিমিটেড, ভেরি লিমিটেড। চ্যালেঞ্জটা এইখানে, প্রবলেমটা এইখানে।
আমি এটা বলছি যে অন দ্য বেসিস অফ জাস্ট মেরিট, যে এরা আছে, চলো এত টাকা ডান, অ্যাসিওরেন্স আমি বলছি, টাকার অ্যাসিওরেন্স। বাট আদারওয়াইজ তো এরকম অনেক উদাহরণ আছে যে যারা একদমই নতুন প্রোডাকশন হাউস, নতুন হিরোইন, বাট দ্য ফিল্ম ক্লিকড, দ্য ফিল্ম ক্লিকড আর কি, এরকম। সেটা তো অনেক উদাহরণ আছে। কিন্তু আমি বলছি যে এমন যে তোমাকে অন টেবল কেউ অ্যাসিওরেন্স দেবে, ইউ গিভ মি 3 rupees, আই এম অ্যাসিওরিং ইউ 3 rupees রিটার্ন, প্রফিট যা হবে হবে, সেই গ্রুপ অফ সার্কেলটা ইজ ভেরি লিমিটেড। অ্যাক্টর বা অভিনেতা সত্তার বাইরে তুমি গেম খেলতে ভালোবাসো, কি গেম খেলো? প্রচুর, PS5 আছে। ফিফা খেলো? হ্যাঁ, ফিফা একা খেলতে একটু পরে বোর হয়ে যায়, যতক্ষণ না আমি অনলাইন কারোর সাথে মাল্টিপ্লেয়ার খেলছি বা একসাথে। আমার গুড ফিফা প্লেয়ার। তাহলে তোমার সাথে মাল্টিপ্লেয়ার খেলবো আমি। আমার ওরকমই, আমার তোমার মতো কাউকে চাই যে আমার সাথে আমি সব থেকে বেশি ফিফা খেলি, সেটা হচ্ছে মিশুকের সাথে, বুম্বাদার ছেলে ত্রিশানজিৎ, ওর সাথে সব থেকে বেশি ফিফা খেলি। আমার বাড়ি চলে আসে, আরেকটা কনসোলার লাগিয়ে দিই দুজনে মিলে। হ্যাঁ, আমাকে যাচ্ছে তাই এইভাবে হারায়, ও এত ভালো খেলে PS5 ফিফা। ও আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিফা আমার পার্টনার। আর অনেকে আছে সব খেলি, বাট হ্যাঁ, আমার PS5 প্রচুর গেম খেলতে খুব ভালো লাগে। ওকে, সো আরো একবার তোমার সামনে যে সিনেমাটা রিলিজ হচ্ছে সেইটা নিয়ে আমি কয়েকটা, মানে তুমি শুরু দিয়ে ওটা দিয়ে করেছিলাম, তোমার এক্সপেকটেশন, তুমি এটা কেন করলে, অ্যান্ড সামথিং ডিটেলস অ্যাবাউট দ্যাট তুমি যদি একটু বলো। ছবিটার সাথে আমার এক্সপেকটেশন এই কারণে একটু হায়ার সাইডে, তার কারণ হচ্ছে যে এই ধরনের ছবি না লাস্ট অনেক বছর ধরে মানুষ একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে এই কনসেপ্টের ছবির ওপর, মানে কমেডি, রমকম এইরকম ছবির ওপর। After a long time, I'm getting such positive feedbacks from the pre-teaser, from the teaser, গান, যে এবার যেন মনে হচ্ছে যে রাইট কর্ডে হিট করাতে পেরেছি আমরা। ফিল্ম কি হবে আমি জানি না, ফিল্মের ভবিষ্যৎ আমি সত্যিই জানি না, কিন্তু কোথাও না কোথাও এই ভাইভটা পাচ্ছি যে আমরা একটা রাইট কর্ডে হিট করতে পেরেছি। আফটার আ লং টাইম এভরিবডি সেইং কে হ্যাঁ, একটা ঠিকঠাক ভালো দেখার মতো, সপরিবারে দেখার মতো একটা হাসির ছবি আসছে, সেইটা আমার খুব বড় পাওনা। আর আরেকটা হচ্ছে এই ধরনের ছবি করার আমার বা ডিসিশন নেওয়ার কারণটা হলো যে আমি না, আমার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখে এসেছি যে আমরা যতই পারসেপশন ওয়াইজ খুব গম্ভীর, ইন্টেলেকচুয়াল, এই ভায়োলেন্স, অ্যাকশন যতই ভাবি না কেন, বেশি মন টানে বা যাই অ্যাজ আ মেকার, বা দর্শক না সপরিবারে সব সময় না এই লাইট হার্টের ছবিগুলোকে ব্যবসা দিয়ে এসছে, সিম্পল সব সময়। এবং আমাদের বাংলাতেও তুমি বলো যে কোনো মানে আমার যদি আমি বলি, আমি এখন জামাই 420 মতো ছবিকে নিয়ে 2-4টে হাসাহাসি করতে পারি, কিন্তু ওই ছবিটা বিভৎস ব্যবসা দিয়ে এসছে সেই সময়, ঠিক আছে, সেটাকে আমি ডিনাই করতে পারি না, ঠিক আছে। আমি আজকে হরিপদ ব্যান্ডওয়ালার মতো ছবিকে তাচ্ছিল্য করতেই পারি, ঠিক আছে, সেগুলোকে সিনেমা হিসেবে নাই ধরতে পারি আমি, হ্যাঁ, কিন্তু এটা আমি কিছুতেই ডিনাই করতে পারবো না যে আমি এবং অনেকেই অনেক কিছু ইন্টেলেকচুয়াল সো কল্ড ছবি করার চেষ্টা করেছি, নিজেকে গ্রেটার অভিনেতা হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করেছি কিছু ছবি, সেইগুলো হরিপদ ব্যান্ডওয়ালার বক্স অফিস ম্যাচ করতে পারেনি। এইগুলো তুমি, এই ফ্যাক্টগুলোকে তুমি ডিনাই করতে পারি না। সো আমার সবসময় মনে হয়েছিল যে বেশি কিছু নিজেকে বোদ্ধা প্রমাণ করতে গিয়ে না, আই এম লুজিং আউট মাই অডিয়েন্স। আমাকে অডিয়েন্স যেভাবে ভালোবেসেছে, যেভাবে দেখতে চাই, আমি তাদেরকে কোথাও না কোথাও হারিয়ে ফেলছি। তো আমি আবার ওটাতে ব্যাক করতে চেয়েছিলাম, এবং যখন এই ধরনের একটা স্ক্রিপ্ট পেলাম না, যে অ্যাপ্ট স্ক্রিপ্ট পেলাম, লেটস গো ফর ইট। মানে এতদিন ধরে সত্যি পাচ্ছিলামও না, এমনও নয় যে এখনই করতে চেয়েছি, আগে চাইনি, বেশ 2-3 বছর ধরেই করতে চাইছিলাম, বাট পাচ্ছিলাম না। বললাম না, দিস ইজ দ্য রাইট স্ক্রিপ্ট আই শুড গো ফর। দেখো, আপকামিং তোমার সিনেমাটা নিয়ে তো আমারও খুব ইন্টারেস্ট রইল। তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে হিরোইন হিসাবে তোমার ঘরের মানুষ ঐন্দ্রিলাকে ভাবার কারণটা কি? সব থেকে বড় কারণ হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর ওর মধ্যে এটা কি
পরে পেমেন্টটা দেওয়া যাবে এর জন্য। ওটা একটা বড় কারণ, ওটা একটা বড়। আমি দেখেছি যে কেউ যদি অন্য সময় হয় না যে ফার্স্ট ইনস্টলমেন্ট না এলে হয়তো শুটিংই এলো না, সেকেন্ড ইনস্টলমেন্ট না এলে হয়তো মাঝখান থেকে ছেড়ে চলে গেল বা এরকম কিছু। তো হ্যাঁ, সেটা একটা বড় কারণ যে অ্যাটলিস্ট ম্যানেজ করে রাখতে পারবো আর কি, হালকা পেমেন্টটা পরে দিলেও চলবে এটা। আর না, সেকেন্ডলি হচ্ছে না, জোকস অ্যাপার্ট, মানে ওর একটা অদ্ভুত না স্ক্রিনের মধ্যে ওর একটা ম্যাচিওরিটি আছে। ক্যামেরা অন হলেই না মনে হয় যে একটা ম্যাচিওরড অ্যাক্টর সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। এবং মেবি এটা আরেকটা কারণ হচ্ছে, কারণ ও অনেক ছোটবেলা থেকে, মানে যখন থেকে আমি লাইফে ক্লুলেস যে কি করব জীবনে, বড় হয়ে কি হব, তখন থেকেও অলরেডি কাজ করছে। টেলিভিশন হোক, আই থিঙ্ক অ্যাট দ্য এজ অফ 9-10 এরকম হবে, খুব ভুল না, 8 বছর বয়স থেকে ও কাজ করছে। 13 বছর বয়সে প্রথম কৃষ্ণা বলে সিনেমা হয়, সেখানে ও প্রথম সিনেমা হিরোইন হিসেবে করে। 13 ইয়ার্স এজ ওর তখন সেই সময়, এবং যেহেতু খুব ওর গেট আপটা ম্যাচিওর্ড, ওই জন্য 13 ইয়ার্সে একটা হিরোইন প্লে করতে পেরেছিল। সো সবসময় মনে হয়েছিল না, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্টস, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে একটা অদ্ভুত ম্যাচিওরিটি, যেটা আপনার ছবিটা দেখলে বুঝতে পারবে যে যেটা এই সিনেমার ক্যারেক্টারের মধ্যে খুব দরকার ছিল, এই ম্যাচিওরিটিটা। বিকজ কোথাও না কোথাও হিরোইনের একটা পাস্ট জড়িয়ে থাকে, তার জন্য আমার এই ম্যাচিওর্ড লুকটা খুব দরকার ছিল, যে জীবনে এত এত ফেস করেছে ও, এত কিছু। তাই জন্য একটা বাবলি গার্ল বা একটা এরকম, হ্যাঁ ওই রকম না, এটা তো ম্যাচিওর যেন লাগে ওকে একদম। তো তাই জন্যে আমার ওইটা আমি খুব দেখতে পাই ওর মধ্যে। আরেকটা জিনিস আমি মানে শেষ হয়ে হইল না শেষ, সেটা হচ্ছে যে ধরো এই যে সিনেমার প্রমোশন, এটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তোমার কি মনে হয় যে এখন যে প্রমোশনটা আছে, এই প্রমোশনটা অনেক বেশি বাজেট এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, বা পার্সেন্টেজ অফ বাজেট এখন প্রমোশনে অনেক বেশি লাগছে? দেখো, ছবি, টিজার আর ট্রেলার যদি মানুষ নিয়ে নেয়, তাহলে তুমি চাই করো মানুষ ছবি দেখতে যাবে, ঠিক আছে। ছবি যদি টিজার আর ট্রেলার, গ্লিমস যেটা আমরা বলি, সেইটা যদি মানুষ না নেয়, তুমি যতই ঢাকঢোল পেটিয়ে যাই করো না কেন, কিচ্ছু কাজের কাজ হবে না। আমরা ইনসিকিওর হয়ে করতেই পারি 500টা প্রমোশনস, করতেই পারি, নিজের মনকে সান্ত্বনা দিতেই পারি, কিন্তু কোনো দিন যদি একটা ছবি ট্রেলার বা লোকের আগ্রহ না জাগাতে পারি আমরা সেই ট্রেলার আর টিজার দিয়ে, ততক্ষণে যাই করো কিচ্ছু কাজের কাজ হবে না। তার কারণ হচ্ছে আমরা যে প্রমোশনসগুলো করে থাকি সেখানে তো এগুলোই দেখাই। ধরো বড় এলইডি স্ক্রিনে আমরা দেখুন আমাদের পরের ছবি আসছে, টিজার, প্রচুর 10,000 লোকের সামনে আমরা দেখাচ্ছি টিজার, নাচ গান করছি, হ্যান করছি, ত্যান করছি, কিন্তু যেগুলো এলইডিতে দেখাচ্ছি সেগুলো দেখেই তো অডিয়েন্স রিজেক্ট করে দিয়েছে, যেটা যাবো না দেখতে। তো আর যাই করি কিচ্ছু কাজে দেবে না, কিচ্ছু না। আজকে যে ধনুষের তেরে ইশক মে সিনেমাটা কি করেছিল, শুধু ট্রেলার বের করেছিল, তো কয়েকটা স্নিপেটস এরকম ছোট ছোট ট্রেলার বের করেছিল, লোকে ওইটা দেখেই বুঝেছিল ছবিটা দেখতে হবে বাস। তাই জন্য আজকে এত বড় ইনিশিয়াল নিল, এত নিল। আমাদের বাংলায় এরকম অনেক উদাহরণ আছে যে বিশাল কিছু না করে শুধু ট্রেলার টিজার ছেড়েছে, মানুষ দেখতে গেছে। কিন্তু আমরা কি হয় না, আমরা সবসময় মনে করি যে এত কিছু করলে আরো বেশি করে হ্যামার করে, হুইচ ইজ ভেরি গুড, মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, বাট ফিল্মে যদি আমি বলে থাকি, কারণ এখন কি হয়েছে না, ওই সব থেকে ডিফিকাল্ট বিষয় হচ্ছে, এখন আমার কাছে নিজের এই শরীরটাকে একটু তুলে ল্যাদ ছেড়ে পার্কিং অবধি গিয়ে গাড়ি অন করে, গাড়িতে বসে চালিয়ে ইঞ্জিন অন করে গিয়ে একটা পার্কিং করে, পার্কিং থেকে বেরিয়ে বক্স অফিস টিকিট বা যদি বুক মাই শোতেও কেটে থাকি, তারপর গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে দেখলাম, আবার বেরোলাম, আমি বাড়ি এসে দেখলাম আমার পকেট থেকে 1200 টাকা খসে গেল, স্ট্রেট আওয়ে খসে গেল। পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, টিকিটের দাম, তেল খরচা, পার্কিংয়ের খরচা, সব কিছু নিয়ে আমি যে টাইম অ্যান্ড মানি ইনভেস্ট করলাম, আমার 1200-1500 টাকা খসে গেল। তাহলে এই এফার্টটা আমি কোন গল্প, কোন সিনেমার জন্য দেবো? এটাতে মানুষ ভীষণ চুজি হয়ে গেছে। সেইখানে আমি লিটারেলি বসে যদি 4টে বিঞ্জ ওয়াচ করে নিই, আমার আরো ভালো সময় কাটবে, এই তো। সো ট্রাস্ট মি, মানে আমি যতই হাত পা নাড়ি না কেন, যদি মনে হয় যে এই ছবিটা স্কিপ করাও যেতে পারে, তাহলে তুমি যাই করো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আমরাও যেমন প্রমোট করি এই করে, বিকজ আমাদের অবশ্যই মনের শান্তি যে চলো আমরা অ্যাটলিস্ট মানে রাতে ঘুমানোর সময়, রিলিজের সময় বলবো না যে কাশ এটা করতাম, ওই কাশ জিনিসটা যাতে না হয়, নিজেদেরকে একটু জবাব দেওয়ার জন্য আমরা করি। কিন্তু আমরা সবাই জানি যে রিয়ালিটি ওটাই।
মানে আমাদের ভাষায় কন্টেন্ট ইজ দ্য কিং। Content, always content is the king.